নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। হঠাৎ করেই চোখের কোণায় না চাইতেই যেন জল এসে ভিড় করলো শুভ্রার। ও এমন কি বলল যে যার জন্য এভাবে কথা শুনিয়ে গেল নেহা দিদি। মানছি ওই শঙ্খ স্যার নেহা দিদির বন্ধু, আর সেই জন্যেই নেহা দিদি এতগুলো কথা বলল নিজের বন্ধুর হয়ে। কিন্তু শঙ্খ স্যার তো আমাকে হেনস্থা করার একটা সুযোগও হাতছাড়া করে না। তাহলে আমি বা কেন ভাবনাটাকে আর সম্পূর্ণ করতে পারলো না শুভ্রা? মায়ের একটা কথা হঠাৎই মনে চলে এলো। সবসময় মুখে মুখে তর্ক করতে নেই, কখনো কখনো মৌন থেকে সবটা সহ্য করতে হয়। যদিও মায়ের বলা এই কথাটার প্রাসঙ্গিকতা এতদিন খুঁজে পায়নি শুভ্রা, তবে আজ কেমন যেন এই কথাটাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। অন্তত এই কথাটা মাথায় রাখলে আজ একজন বাইরের লোকের সামনে এভাবে অপমানিত হতে হতো না। চুপচাপ নিজের পড়ার টেবিলের সামনে গিয়ে বলল, পাশে থাকা একটা বই নিয়ে বইয়ের পাতায় চোখ রাখলো মেয়েটা। এটা একটা মন খারাপের মেডিসিনের মতো কাজ করে শুভ্রার কাছে। বইয়ের মধ্যে নিমজ্জিত থাকলে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব যেন কোথায় পালিয়ে যায় এক নিমেষে। রাত অনেক হয়েছে, চাইলেও চোখের পাতা দুটো এক করতে পারছে না শঙ্খ। বারবার শুভ্রার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মেয়েটার চোখ দুটো যেন নেহার কথাতে ছলছল হয়ে উঠেছিল, সেটা বেশ লক্ষ্য করছে শঙ্খ। তবে চাইলেও কিছু করতে পারেনি, নেহাকে থামাতে পারেনি। কেমন একটা খারাপ লাগা এসে ভিড় করছে শঙ্খর মনে। আমার জন্যই শুভ্রাকে এতগুলো কথা শুনতে হলো। না না, ওর কাছে একবার ক্ষমা চাইতে হবে আমার। কথাটা ভেবেই ফোনটাকে হাতে নিল শঙ্খ। একবার ঘড়ির দিকে চোখ পড়তে নজর এলো, ঘড়ির কাঁটায় এখন রাত 1টা। এত রাতে ফোন করাটা কি উচিত হবে? না। কথাটা ভেবেই হাতের ফোনটা যথাস্থানে রেখে দিল। তবে কাল একবার ওর সাথে কথা বলে নিতে হবে। মুঠো ফোনের অ্যালার্মের শব্দে আর মোড় ভেঙে চোখটা মেলল শুভ্রা। আজ আবার সৌরি শুভ্রার ঘরেই আছে। নেহাকে নিজের ঘরটা ছেড়ে দিতে হয়েছে, তাই যতদিন নেহারা এই বাড়িতে আছে ততদিন সৌরি শুভ্রার সঙ্গেই থাকবে। ঘুম থেকে উঠে সৌরিকে দেখতে না পেয়ে ওদিক ওদিক চোখ বোলালো শুভ্রা। না, কোথাও তো নেই মেয়েটা। এত সকালে তো কখনোই ওঠে না, আর যদিও বা ওঠে তাহলে গেলই বা কোথায়? গুড মর্নিং দিদিভাই। হাতে একগোছা বেলফুল নিয়ে দাঁড়িয়ে আছে সৌরি। হ্যাঁ, গুড মর্নিং। তুই এত সকাল সকাল উঠে গেলি, আর বলিস না দিদিভাই, তাড়াতাড়ি না উঠলে এই ফুলগুলো পেতাম কোথায়, সব হাতছাড়া হয়ে যেত না। তাই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাগানে গিয়ে নিয়ে এলাম। কিন্তু ফুল দিয়ে কী হবে? কী হবে মানে, এই ফুলগুলোই আমরা সাজিয়ে রাখবো এই ঘরের টেবিলে। কি স্নিগ্ধ দেখতে বলতো ফুলগুলোকে, আর তেমনই মিষ্টি গন্ধ। এদেরকে দেখলে আর এদের সংস্পর্শে থাকলে তো মন এমনিতেই ভালো হয়ে যাবে। কাল রাত থেকে ঢের মন খারাপ করে থাকা হয়েছে, আর চলবে না। আমার আর দিদিভাই সবসময় হাসি খুশি দেখতেই ভালো লাগে। নে নে, এবার উঠে পড়তো। সৌরির কথাগুলো শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রা। মেয়েটা এত ভাবে ওর জন্য, সকাল সকাল এত সুন্দর একটা গিফট পাওয়ার পর কেউ কি আর মন খারাপ করে থাকতে পারে? না। শুভ্রার মনটা একদম ভালো হয়ে গেল সৌরির দেওয়া উপহারটা পেয়ে। আজ কলেজ বেরোনোর সময় একবারের জন্য নেহার সঙ্গে দেখা হয়নি শুভ্রার, এমনকি সকাল থেকেও একবারও দেখেনি। কি ব্যাপার বলতো সৌরি, নেহা দিদি কোথায়? দেখলাম না তো সকাল থেকে। কী আর বলবো তোকে দিদিভাই আমার দুঃখের কথা। এর মধ্যে তোর দুঃখের মতো আবার কী ঘটলো রে? অনেক কিছু ঘটেছে রে দিদিভাই। আমার সদ্য সদ্য তৈরি হওয়া ক্রাশ মনে হচ্ছে নেহা দিদির খুব ভালো বন্ধুর সাথে পার্মানেন্ট ক্রাশ। বাহ, কাল যেভাবে বন্ধু বন্ধু করছিল তাতে তো বন্ধুর ডেফিনেশন নতুন করে আবিষ্কার করছিলাম আমি। আমার ক্রাশকে ছিনিয়ে নিল। যাই হোক বাবা, ক্রাশ হারালে নতুন ক্রাশ ঠিক পেয়ে যাব, সেটা নিয়ে চাপ নেই। শরীর কথাগুলো শুনে একবার বড় বড় চোখে মেয়েটার দিকে তাকালো শুভ্রা। এই মেয়েটা পারেও বটে, মানে সত্যি কি কোনো মানে হয়? এই চল তো, তোকে টিউশন ব্যাচে পৌঁছে দিয়ে আমাকে কলেজ যেতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুই আমার কোনো কথাতেই পাত্তা দিস না বলতো। কত সিরিয়াস একটা কথা বললাম, আর তুই তাতে কোনো রেসপন্সই করলি না। দূর, ভালো লাগে না। এরপর আর বেশি কিছু বলতে পারলো না সৌরি। শুভ্রার ওই গোল গোল দৃষ্টি ওকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
আজ সারাদিন কলেজে একবার শঙ্খর মুখোমুখি হয়নি শুভ্রা। কোনো একটা কারণে শঙ্খ আজ কলেজে আসেনি। কথাটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে অজান্তেই কেমন যেন একটা মন খারাপ লাগা এসে ভিড় করছিল মনে। যদিও এই খারাপ লাগার কারণটা শুভ্রার কাছে অজানা। কলেজের সময়টা নিজের মতো করে বেশ এগিয়েছিল। আজ অবশ্য একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ছুটি হলেও তাড়াতাড়ি বাড়ি যাওয়া হলো না। তানিয়ার কাছ থেকে বার্থডে ট্রিটটা নিতে হবে আজকে। আজ তানিয়ার জন্মদিন, আর শুভ্রাকে ছাড়া সে কিছুতেই অন্য বন্ধুদের সাথে কোথাও যাবে না। ওর স্পষ্ট বক্তব্য, শুভ্রা না গেলে ও নাকি নিজেই যাবে না। তাই অগত্যা এক প্রকার বাধ্য হয়েই তানিয়ার সাথে সাথে যেতে হলো শুভ্রার। তবে শুধু ওরা দুজনই নয়, ওদের আরও 5-6 জন বন্ধু ছিল। এই টিমে অবশ্য অনেকও ছিল। কফি শপের চেয়ারটাতে বসে মেনু কার্ডে চোখ বোলাচ্ছিল শুভ্রা। তবে হঠাৎ করে সামনের দরজাটার দিকে তাকিয়ে চোখ আটকে গেল মেয়েটার। উল্টো দিকে চেয়ারে শঙ্খ আর নেহাকে এসে বলতে দেখে চোখের পলক পড়ছে না শুভ্রার। একভাবে ওদের দিকে তাকিয়ে আছে। যদিও ওর এই হঠাৎ করে অন্যদিকে তাকিয়ে থাকার ব্যাপারটা তানিয়ার চোখ এড়ালো না। এই শুভ্রা, কি ব্যাপার বলতো? মেনুটা কি ঠিক করবি তো? অর্ডার দিতে হবে। এই, আমার কোনো কথা কি তোর কানে যাচ্ছে না? হ্যাঁ, কিছু বললি তান? যাক বাবা, কিছুই শুনিসনি। কি তখন থেকে এদিক ওদিক তাকিয়ে আছিস বলতো? কথাটা বলতে বলতে তানিয়া নিজেও একবার উল্টো দিকে তাকালো। উল্টো দিকে যে এভাবে স্যারকে দেখবে সেটা ওর কাছে অভাবনীয় ছিল। এই শুভ্রা, দেখ দেখ, আমাদের শঙ্খ স্যার, তো আবার একটা মেয়ের সাথে। নিশ্চয়ই স্যারের গার্লফ্রেন্ড। বাহ, স্যার তো দারুণ। আজকে গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে আসবে বলে কলেজ এলো না? এত ব্যস্ততার মধ্যে সময় দেয়। সত্যি মেয়েটার ভাগ্য আছে বলতে হবে বল, এত কেয়ারিং কাউকে জীবনে পেয়েছে। হ্যাঁ, ভাগ্য না আরও কত কিছু। কালকেই বললো ওর নাকি ভালো বন্ধু, আর আজ দেখো। শুভ্রাকে নিজের মনে বিড়বিড় করতে দেখে একটু অবাকই হলো তানিয়া। এ কী বলছিস রে তুই? আজকাল যে সারাদিন কী সব বিড়বিড় করতে থাকিস সেটা একমাত্র তুই জানিস। 1 মিনিট ওয়েট করতো তোরা, আমি একটু আসছি। তানিয়ার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে শুভ্রা উঠে দাঁড়ালো। টেবিলের ওপরে রাখা নিজের ফোনটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এই শুভ্রা, কোথায় যাচ্ছিস? গেলেই দেখতে পাবি। ততক্ষণে মুখ বন্ধ রাখো। এখানে আসার পর থেকে শুভ্রা ঠিক খেয়াল করেনি শঙ্খ। আসলে এতদিন পর নেহার সঙ্গে দেখা। নেহা আর শঙ্খ অনেকগুলো বছর একসঙ্গে পড়াশোনা করেছে, আর সেই সুবাদে ওরা খুব ভালো বন্ধু। তাই এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হলে অনেক গল্প জমে থাকে। নেহা আর শঙ্খ ব্যাপারটা খানিকটা সেরকম। তাই আজ নেহার সঙ্গে কফি শপে আসা, কফি খেতে এসে বন্ধুর সাথে আড্ডাটাও হবে। কফিতে তো চামচ চিনি দিতে হয়। কেমিস্ট্রিতে চিনির অর্গানিক সংকেত কী? কীভাবে বা প্রসেসিং করা হয় চিনি? কফি পাউডারের প্রসেসিংটাই বা কেমন হয়? আর না থাক, আর কিছু নয়, এই প্রশ্ন কটার উত্তর দিলেই হবে। এতগুলো কথা একবারে বলে একটু থামলো শুভ্রা। ওদিকে ওর কথাগুলো শুনে তো সামনে দুজনের চক্ষু চড়ক গাছ। এ কি তুই? তুই কী করছিস এখানে শুভ্রা? কেন, তোমাকে প্রশ্ন ধরেছি? আরে কী বলো তো, আমি এখানে আমার বন্ধুদের সঙ্গে এসেছি। হঠাৎ করে তোমাদের দেখলাম, অথচ যদি কথা না বলি সেটা কি ঠিক হবে বলো? তাই কথা বলতে চলে এলাম। কিন্তু কথা বলতে চাইলেও আর বলতে পারবো না। তুমি কালকেই বলেছিলে না যে আমি নাকি সবার সাথে মিশতে পারি না? তাই আমিও ভেবে দেখলাম কথাটা তুমি খুব একটা ভুল কিছু বলোনি। তবে কী জানো তো, মিশতে পারি না বলে মিশবো না এমনটা তো আর হয় না। আমি আসলে সমানে সমানে মিশি, তাই তোমাকে প্রশ্নগুলো করলাম। তুমি যদি উত্তরগুলো ঠিকঠাক দিতে পারো তাহলে বুঝবো যে তুমি আমার সমানে আছো, আর তখনই আমি তোমার সাথে কমফর্টলি কথা বলতে পারবো। সেই জন্যই তো প্রশ্নগুলো ধরা। নাও নাও, ঝটপট প্রশ্নের উত্তরটা দিয়ে দাও তো। শুভ্রার যুক্তিগুলো শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল তানিয়া। অবশ্য এটাই স্বাভাবিক, এমন যুক্তি কে কবে শুনেছে। ও স্যার, আপনার জন্য আর এই প্রশ্নটা করলাম না, কারণ আমি জানি আপনি যা ওভার মিষ্টিভাষী লোক, তাতে আর আপনার কফিতে আলাদা করে মিষ্টি মেশানোর প্রয়োজন নেই। এতক্ষণ শঙ্খ একটু চুপচাপই ছিল, তবে এরকম একটা কমপ্লিমেন্ট শোনার পর আর চুপচাপ থাকা সম্ভব হলো না। বলছি কি, রাতে এতটাই পড়েছো যে ঘুমানোর সময় পাওনি, তাই না?
না হলে এই ভর দুপুরে এরকমভাবে বকবক কে করে? আমার পড়া আমি করছি, আমার ঘুম আমি ঘুমাবো, না জেগে কাটাবো সেটা আমার ব্যাপার। ঘড়িটা আমার, পড়ার টেবিলে আমার, বইগুলোও আমার, ইভেন বেড আর বালিশগুলো আমার। তাই এগুলোকে কিভাবে ইউটিলাইজ করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বুঝেছেন? আশা করি বুঝেছেন। ওইদিকে টেবিলে যে ছোটোখাটো একটা গৃহযুদ্ধ টাইপ শুরু হয়ে গেছে সেটা বেশ বুঝতে পারছে তানিয়া। আর তাই আর দেরি না করে সামনের দিকে এগিয়ে গেল মেয়েটা। শুভ্রা একবার রেগে গেলে যে কি বলতে পারে সেটা তো বেশ ভালো করেই জানে তানিয়া। এই শুভ্রা, তুই এসব কী বলছিস? এখান থেকে চল, হ্যাঁ, আমরা গিয়ে আমাদের টেবিলেই বসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।